অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে ফিল আপ হবে? হ্যাঁ, টোটাল 12 পাতা ফর্ম আছে, তার মধ্যে 11 পাতা ফিল আপ করতে হবে, লাস্টের পাতাটা অফিসিয়ালি ফিল আপ হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো, আজকে এই ভিডিওতে আমরা পুরো প্রসেসটা দেখে নেব। তো দেখো, ফর্ম সামনে খুলে গেছে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম, মানে এটা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। পরিবারের ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে প্রথম থেকে বলে দিয়েছে, পরিষ্কারভাবে বাংলায় লেখা আছে। ফর্মটা দু রকমের বেরিয়েছে, বাংলা এবং ইংলিশ। এটা বাংলায় আমি ডাউনলোড করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে ফর্মে পরিষ্কারভাবে লিখে দিয়েছে বিভাগ বা ক্ষেত্র, বিকল্প ইনপুট বা নিদর্শন। মানে এখানে কি বলেছে, এখানে দেখো পরিবারের প্রধানের নাম 1 নম্বরে আছে, পুরো নাম লিখুন। এখানে নির্দেশনায় দিয়ে দিয়েছে, দেখো নির্দেশনায় দিয়েছে আধার কার্ড অনুযায়ী। তাহলে এই নির্দেশনায় আমাদেরকে হিন্টস দিয়েছে আমরা কিভাবে ফিল আপটা করবো। ঠিক আছে, দেখো প্রথমে পরিবার প্রধানের নাম, আধার কার্ড অনুযায়ী নামটা লিখবে। আধার কার্ডে যেই নাম আছে তার জন্ম তারিখ দেবে। পরিবার প্রধানের লিঙ্গ, স্ত্রী না পুরুষ, সেই লিঙ্গটা লিখবে। পরিবার প্রধানের আধার নাম্বার দেবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড সেটাও দেবে। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাটা লিখবে, এখানে লিখে দিয়েছে শুধুমাত্র সংখ্যা। ঠিকানা, স্থায়ী ঠিকানা দিতে হবে। 8 নম্বরের যোগাযোগ নম্বর, এখানে কি দিয়েছে, পরিবারের প্রধানের আধার নম্বরে সংযুক্ত মোবাইল নম্বর। এই যোগাযোগ নম্বরটা ভালো করে লক্ষ্য করো, এখানে দিয়েছে কি পরিবার প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবার প্রধানের যে নামটা উপরে লিখেছো তার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। 9 নম্বরে দেখো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকলের। নির্দেশনায় দিয়েছে দেখো, এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে, হ্যাঁ না, হ্যাঁ হলে টিকচিহ্ন দিতে হবে। এখানে পরিবার প্রধান, আচ্ছা, সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 1 লিখে তার দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর। যার নাম লিখছো সদস্যের নাম, তার পরিবার প্রধানের সঙ্গে সম্পর্কটাও লিখতে হবে। 2 নম্বর ফর্মে দেওয়া আছে যতজন সদস্য আছে তার প্রত্যেকটা ফিল আপ করতে হবে। দেখো 10 নম্বরে দিয়েছে কি পরিবার প্রধানের নাম ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমে দিয়েছে কি হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক, তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য, যতজন সদস্য আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা এখানে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে কি বলছে, তার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন যুক্ত থাকে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে। ঠিক আছে, এবার আসি 3 নম্বর পাতায়। এবার দেখো 11 নম্বরে কি দিয়েছে, এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের ভোটার তালিকার অংশ নম্বর। এখানে ক্লিয়ার দিয়ে দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, বিধানসভা ক্ষেত্র, তার অংশ নম্বর তুলতে হবে এবং প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে সেম, কোনো অসুবিধা নেই। এবার 12 নম্বরে দেখো, 12 নম্বরে হচ্ছে তোমার কাস্টটা তুমি এখানে লিখে দেবে, তোমার যে কাস্ট তুমি সেই কাস্টটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। দেখো এরপর আসি 4 পাতায়। 4 পাতায় কিন্তু সব টিক চিহ্ন দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না, হ্যাঁ থাকলে হ্যাঁ, যদি থাকে তাহলে কার্ডের ধরন উল্লেখ করবে, তাহলে কি ধরনের কার্ড আছে সেটা সেই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেখো, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ বা না, টিক চিহ্ন দিতে হবে এখানে। তারপরে দিয়েছে দেখো বাড়ির ধরন, কীরকম বাড়ি, পাকা বাড়ি আছে কি না, হ্যাঁ না, টিক চিহ্ন দিতে হবে। তারপরে পারিবারিক জমির মালিকানা, তারপরেরটা দেখো আপনার কি যানবাহন আছে সেটা উল্লেখ করতে হবে এখানে। তারপরে দেখো পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা আছে কি না, সেখানে টিক চিহ্ন দিতে হবে। কজন সদস্য, কি ব্যাপার, কার আছে কার নেই, এখানে টিক চিহ্ন দিতে হবে। সরকারি আছে না বেসরকারি আছে সেখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এরপরে আসি আয় বা পেশা। আপনাদের কোনো সদস্য কি আয়কর দেয়, প্যান কার্ডের মাধ্যমে ট্যাক্স পেয়ার করে, যদি হ্যাঁ তো হ্যাঁ করবেন, যদি না তো না করবেন। তো একটা জিনিস মনে রাখবে, এখানে যদি আয়কর দেয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তারপরে দেখো পরিবারের সদস্যদের প্যান নাম্বার এবং প্যান কার্ড আছে কিনা, প্যান কার্ডের ডিটেলস এখানে ভরবে। তারপরে দেখো কর্মসংস্থানের ধরন, এরপরে কর্মসংস্থানের ধরন দিয়েছে, কে কী কাজ করে সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। সরকারি, বেসরকারি, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, যে যেরকম কাজ করে সেরকম টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে দিয়েছে দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য ও অপ্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা, এটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে।
তারপরে দিয়েছে দেখো, কোনো সদস্য কি সাংবিধানিক পদ, যেরকম গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কোনো দায়িত্বে আছে, এরকম কোনো আছে কি না, যদি থাকে হ্যাঁ বা না, যদি না থাকে না। তারপরেরটা দেখো, কোনো সদস্য কি পেনশনভোগী, হ্যাঁ পেনশন যদি পায় তাহলে কিন্তু এটা পাবে না, আগে থেকে বলা আছে কিন্তু। তারপরে দেখো জিএসটির ব্যাপারে, জিএসটি ফাইল আছে হ্যাঁ কি না। তারপরে দিয়েছে দেখো পরিবারের মোট বার্ষিক আয়, বার্ষিক আয় কত সেটা দিয়ে দেবে। তারপরে আছে সিএতে আবেদন করেছে কিনা, সিএতে আবেদন করেছে কিনা তার ডিটেলস, যদি কেউ সিএতে আবেদন করে থাকে এই ডিটেলসটা ফিল আপ করবে, না হলে করার দরকার নেই। তারপরেরটা দেখো কিষাণ ক্রেডিট কার্ড, যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে সেই ডিটেলসটা এখানে ভরবে। তারপরে দেখো যারা এসআইআর এ নাম তুলেছে তাদের এখানে ডিটেলসটা ভরতে হবে। তারপরে দেখো বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুর বিবরণ, তোমাদের বাড়ির কোন বাচ্চারা কিসে পড়াশোনা করছে বা বাচ্চা কজন আছে তার ডিটেলস এখানে দিতে হবে। তারপরেও দিয়েছে বাচ্চাদের টিকাকরণ অবস্থা, বাচ্চার বয়স কত, তার টিকা দেওয়া হয়েছে, কটা টিকা দেওয়া হয়েছে সেই ডিটেলসও এখানে দিতে হবে। তারপরেরটা খুবই ইন্টারেস্ট, সরকারি প্রকল্পর আওতায় সুবিধা, আপনি কোনো সরকারি প্রকল্প বর্তমান পাচ্ছেন কি না তার ডিটেলস এখানে দিতে হবে। দেখো চলে এসেছি 12 নম্বর পেজে, এখানে এটা অফিসিয়াল পারপাস, এটা অফিসিয়ালি পারপাসে ইউজ হবে। তো যিনি এটা রিসিভ করবেন ফর্মটা, উনি এটা করে দেবেন আর উনি এটা রিসিভ কপি করে আপনাকে দেবে, ঠিক আছে। দেখো কারো যদি বুঝতে অসুবিধা হয় ফর্মটা ফিল আপের ক্ষেত্রে, যেহেতু বড় ফর্ম, একটু ধৈর্য নিয়ে করবে, আরামসে করবে, কোনো চিন্তা তাড়াহুড়া করার কোনো দরকার নেই, যেহেতু 90 দিন সময় দিয়েছে, 90 দিনের ভিতরে করতে হবে। যারা পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডার তারা 1,500 করে পাবেন, এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। একবার হয়ে গেলে তখন লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। তো তাড়াহুড়া কেউ করবে না, ধীরে সুস্থে করুন, যেহেতু সরকার একটা টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে করতে হবে, তো অনেকটা টাইম দিয়েছে, এই ধীরে সুস্থে করুন। কারো যদি কোথাও বুঝতে ভুল হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করে দাও এবং সেভ করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কীভাবে ফর্মটা ফিল আপ করবে তার জন্য সেভ করে রাখো এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো ডাকছে, ফেসবুক থেকে দেখছো মানে ফলোটা করে নেবে এরকম আরও ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।